আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিবিসি বাংলার প্রতিবেদন, রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ মে থেকে আজ পর্যন্ত মানে একটানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই সাকসেস প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কি ভাবছেন তাও কখনো আভাস দেননি। তবে বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, তিনি ভারতের রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মডেলে ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন এবার শেখ হাসিনা। এরপর জানাবো, ডাকসু নির্বাচন নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনী। বিশ্ববিদ্যালয়সমূহের আসন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এদিকে কুবি শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে এসপির কার্যালয় ঘেরাও। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার বিচারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে, গতরাতে তাদের বাসায় ঢুকে মা ও মেয়েকে আলাদা রুমে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এবারে জানাবো, বেইনসাফির রাজনীতি নয়, সত্যের পথে থাকতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি ইনসাফের পক্ষে। যে ইনসাফের পক্ষে থাকবে আমরা ধরে নেব সে এনসিপির পক্ষেই আছে। আমাদের দলে বেইনসাফি করার কোনো সুযোগ নেই। এদিকে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করবে বিএনপি। একজন রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করা সবার উচিত। আজ দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো, বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ থাকা এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। বানেশ্বরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। খবর কাঠমান্ডু পোস্টের। আজ সকালের দিকে জেজি বা জেড প্রজন্মের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ সামাজিক মাধ্যম থেকে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিবিসি বাংলার প্রতিবেদন, রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ মে থেকে আজ পর্যন্ত মানে একটানা ৪৪ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন শেখ হাসিনা কিন্তু দলীয় নেতৃত্ববৃন্দ তার অনুপস্থিতিতে সাকসেস
প্ল্যান বা উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসে কোনো পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কী ভাবছেন তাও কোনো সময় আভাস দেননি। অনেক পর্যবেক্ষক মনে করেন গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সাংগঠনিক যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়ে ছিল চুলচেরা অস্পষ্টতা। এখন গত এক বছরের বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে ভারতের মাটিতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে তার গতিবিধি দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশার সব ব্যাপারই অনেক কড়াকড়ি আছে। এই সুযোগটাকে কাজে লাগে আর খানিকটা পরিস্থিতির চাপেই অনেক এখন উত্তরাধিকার বা অমীমাংসিত বিষয়টি ফয়সালা করার দিকে নজর দিতে চাচ্ছেন। বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয়কন্যা সাইম ওয়াজেদ পুতুল এই দুইজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এ ব্যাপারে তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। ডাকসু নির্বাচন নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনী। বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সোমবার বাংলাদেশ আর্মি নামে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই অবস্থান স্পষ্ট করে সেনাবাহিনী। পোস্টে বলা হয়েছে একটি স্বার্থন্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দিয়ে যাচ্ছে। এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি হয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা জানিয়েছে, আমরা ডাকসু নির্বাচন কখনোই হস্তক্ষেপ করার বিষয়ে কোনো কথা বলিনি। সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ, দেশের জনগণের হয়ে সেনাবাহিনী সবসময় কাজ করছে। যদি কখনো ডাকসু নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেনাবাহিনী সেটি মোকাবেলা করতে প্রস্তুত। কুবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে এসপির কার্যালয় ঘেরাও। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার বিচারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল 10টা থেকে মধ্যবর্তী সময়ে কুমিল্লা নগরীর 3 নম্বর ওয়ার্ডে কালিয়াজুড়ি এলাকায় হাতেখড়িয়া আনন্দ পাঠশালা স্কুলের 2য় তলায় ভাড়া বাসায় তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এদিকে এই হত্যার নেপথ্যে কারণ খুঁজে বের করতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কুমিল্লা কোতোয়ালি থানা ঘেরাও করে রেখেছে। রোববার রাত 12টায় 999-এ কল পেয়ে নগরীর 3 নম্বর ওয়ার্ড কালিয়াজুড়ি নেলি কটেজ এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতরা দাবিতে কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নজরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ফাতেমা 52 এবং মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন পিঙ্কি। নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আফরিন পিঙ্কি, বয়স 23। তিনি লোক প্রশাসন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। তার মায়ের নাম তাহমিনা বেগম, বয়স 52। 5 সদস্যের পরিবারের মধ্যে কিছুদিন আগে তার বাবা মারা যান। এছাড়াও বর্তমানে বাবা, মা ও বোনকে হারিয়ে 2 ভাই রয়েছেন পরিবারে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরানি শেখ মানববন্ধনে বলেন, সুমাইয়া খুবই ভালো মেয়ে ছিল, তাকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, জন্য আমরা এসপির কার্যালয় ঘেরাও করেছি।
বেইনসাফির রাজনীতি নয়, সত্যের পথে থাকতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি ইনসাফের পথে যে ইনসাফের পক্ষে থাকবে আমরা ধরে নেব সে এনসিপির পক্ষেই আছে। আমাদের দলে বেইনসাফি করার কোনো সুযোগ নেই। হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন, আমরা সারা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তিক মানুষের দ্বারে দ্বারে গেছি, তাদের চাওয়া পাওয়া কি সে অনুযায়ী এনসিপির রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবারই ভূমিকা আছে। আপনি শুধু ভোট দিয়ে আপনার দায়িত্ব ছেড়ে দিলেন তাতে হবে না। আপনাকে অবশ্যই এর জন্য দেশের মানুষকে ভালো রাখার জন্য প্রশাসনের পাশাপাশি আমাদের সবাইকেই দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা অতীতে বড় বড় নেতৃত্ববৃন্দ ছিল তাদের সন্তানরা বেশিরভাগই বিদেশে উচ্চশিক্ষা পড়াশোনা করছে, তারা দেশে আসে শুধুমাত্র অর্থ ইনকামের জন্য। তাছাড়া তাদের দেশে আসার কোনো ইচ্ছা নেই। তারা ওই দেশেই সেটেল, ওই দেশেই নাগরিকত্ব নিয়ে রেখেছে। শুধুমাত্র দেশের মানুষের রক্ত শোষণ করার জন্যই তারা দেশে ফিরে আসে। তাই এসব মানুষদেরকে সময় এসেছে এখন বয়কট করতে হবে। যারা বেইনসাফি করবে তাদেরকে জনগণ এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে দেখিয়ে দেবে।